হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন অনেকটাই সুস্থ আছি, তো পুরোপুরি এখনও সুস্থ নই। আর এই ভিডিওটা মানে কয়েকদিন আগের ভিডিও। তো ওই বললাম না, শরীর খারাপের জন্য কোনো কিছুই সব মানে পড়ে আছে, মানে এডিটও করতে পারিনি আর কোনোভাবে তোমাদেরকে ব্লগও দিতে পারিনি। তো এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে সোজা এখন মার্কেটে যাব, কারণ মানে মেয়ের হচ্ছে স্কুলে ইয়েলো ডে আছে, তো সেখানে ইয়েলো ড্রেস দরকার। আর বাড়িতে যেহেতু ইয়েলো ড্রেস 2-3টে আছে, কিন্তু ও সেগুলো নেবে না। ওর ইচ্ছে হলো দোকান থেকে একটা নতুন মানে ড্রেস চাইছে আর কি। তো মানে আমরা সকালেই যাব ভাবছিলাম, তারপরে বললাম না, ওকে নিয়েই যাব, কারণ ওর মন খারাপ করবে না নিয়ে গেলে। তো সেইভাবে আমরা ছুটি করে ওকে মানে সোজা একদম স্কুল থেকে বেরিয়ে আমরা মার্কেটে যাচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে যাবে বাড়ি গিয়ে আবার রেডি হয়ে আসতে। আর একদিকে তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, মানে ওখানে বেরিয়ে এসছে, তো বেশি সময় তো আর দেওয়া যাবে না। তো সেই কারণে সোজা ওকে নিয়ে আর মার্কেটে নিয়ে যাচ্ছি আর কি। তো তারপরে আমরা মানে যাচ্ছি, আর একটু আজকে একটু ওয়েদারটা মোটামুটি মানে রোদ্দুর ছিল, খুব একটা মেঘলা ছিল না। তো এই দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আবার যাচ্ছি। মানে একটু অসুবিধা হচ্ছে, আর একদিকে মানে তোমাদের দাদাভাই অফিস থেকে বারবারই ফোন আসছে। তো মানে সবাই জানে বাচ্চাকে নিতে আসে, তারপরে আমরা যে মার্কেটে যাবো সেটা তো জানে না। তো যেই ফোন করেছে তখনই বলছে যে, আর তখন তো আমার শরীর অসুস্থ মতো ছিল, তো বলছে যে আমরা ডাক্তারের কাছে এসেছি, তো এরকমই বলেছিল। তো তারপরে আমরা মার্কেটে যাব, আর ওকে বারবার বলছিলাম যে যদি না পাই, কারণ এই কালার দেখে তো ম্যাচ করা তো খুব টাফ হয়ে যায়, বিশেষ করে ইয়েলো কালার। আর তার মধ্যে যদি মানে সাইজে যদি না পাই, সেরকম একটা মানে চিন্তাও হচ্ছে। তো ওকে তো রাস্তায় মানে আস্তে আস্তে তো অনেক কিছুই বলছিলাম যে যদি না পাই তোমাকে কিন্তু বাড়িতে যেগুলো আছে সেগুলো পরে যেতে হবে, কিন্তু রাজি হচ্ছে না। তো অনেকগুলো দোকান ফার্স্টে এই দোকানটাতে এসেছি, তো ইয়েলো ড্রেস বার করতে গিয়ে মানে এত মানে ডিজাইনের বা নেটের জামাগুলো বার করছে না, একটাও পছন্দ হচ্ছে না। তো এই সামনেই দেখতে পাচ্ছি ইয়েলো কালারে, তো এটা মানে ফুল ইয়েলো, কিন্তু মানে এরকম নেটেরও মেম পরতে চায় না। তো 2-4টে ছিল, বেশি ছিল না দেখিয়ে। আর এই দিকটা আমি দেখছিলাম নাইটি বলো জামা বলো, খুব সুন্দর সুন্দর যারা নিতে এসছে না বার করেছে, সেগুলো দেখছিলাম। কারণ এই সময় আমার দেখার একদম টাইম নেই, কারণ বাচ্চা নিয়ে বাড়ি মানে ফিরে যাব। আর ওদিকে বারবার অফিস থেকে ফোন আসছে, তো সেটাতে পেলাম না। ফের এবার আরেকটা দোকানে এসেছি, তো ওখানে দেখে মানে জিজ্ঞাসা করছিলাম যে জামা আছে কিনা, তা বলছি ইয়েলো কালার, মানে আমরা মানে কালার পরে বলেই দিচ্ছি না, তো সেরকম। আর এই একটা বার করেছে, আর এইখানে দুটো, এগুলো তো খুব বড় বড়, আর ওইটা আবার ছোট হয়ে যাবে। মানে এই সময় হয়তো একদম সেম সেম পরতে পারবে, কিন্তু আর পরতে পারবে না। তো এগুলো তো আর নেওয়াই হলো না, চলো আরেকটা দোকানে যাই, তো পাওয়া যায় কিনা দেখি। তো তোমার ভিডিও দেখতে থাকো। ঘুরে ঘুরে আসতে দম লেগে গেছে, তো এই সবে মাত্র ঢুকলাম। চারিদিকে কতগুলো দোকান ঘুরে ঘুরে মানে মেয়ের মানে সাইজের জামা পেলাম না ইয়েলো কালারে। ওর তো খুব মন খারাপ হয়ে গেছে, বেরিয়ে আসছে, সারাক্ষণ বলে যাচ্ছে জামা নেবো জামা নেবো। কিন্তু যেটাই নিচ্ছিলাম মানে হলুদ আছে, সেটা ওর থেকে বড় নয়, ছোট সাইজের একদমই হচ্ছে না। আর নিতে গেলে ছোট একদম হয়ে যাচ্ছে, সেটা যে মানে পরবে সেরকম হবে না। আবার যদি একটু বড় সাইজ নিতে চাই, সেটা খুব বড়, ওর সাইজে পাচ্ছি না। 4-5টা দোকান ঘুরেছি, কোথাও ম্যাচ করতে পারিনি। একদিকে মানে ওর বাবার অফিসে তো মানে অডিট চলছে, কালকে স্টক ছিল, আজ অডিট নিচ্ছে, মানে বাইরে থেকে লোক এসছে। তো তার মধ্যে একটু সময় করে মানে মেয়েকে আনতে গিয়ে বলছিল তারা দেখে নিয়ে চলে আসবে, কিন্তু এত সময় ঘোরা হয়েছে, কতবার ফোন আসছে, তো বাধ্য কী করলাম, আর কোনো দোকানে ঢুকলাম না, চলে এসেছি। আর মাথা যন্ত্রণা করছে, একে শরীরটা খারাপ, মানে এত কাশি হচ্ছে, তার মধ্যে মানে জার্নি মানে কি কষ্ট লাগছে, মানে যাওয়া আসা হচ্ছে তো তারপরে। আচ্ছা, তো কি হয় দেখা যাক, না হলে যেগুলো বাড়িতে আছে সেগুলো করেই পাঠিয়ে দেবো, আর কি করবো। বলছে সন্ধ্যেবেলা দেখি যদি সময় পাই তো যাবো, তো দেখা যাক কি হয়, যেতে পারি কি না পারি। আর এবারে এতটা সময় দেরি হয়ে গেছে বলে তাই আমাদের মানে বাড়ি পর্যন্ত মানে পৌঁছে দিল না, ওই দোকানের সামনে আমাদের নামিয়ে দিলেও বলছে তো এখান থেকে হেঁটে চলে যাও, আমি চলে যাই। আর ও দোকান একটু বায়না করছিল খাবার নেবে, তাই মার্কেটে গেছি, কোনো খাবার নিয়ে চিৎকার করছে মামা খাবার নেবো, আমার কিছু সময় নেই চল। তো সেই দোকানে একটু মানে বিস্কিট নিল বারবার, সেগুলো একটু খাচ্ছে। আমি কথা বলে যাচ্ছি, ও খেয়ে যাচ্ছে। ড্রেসটা তো খুলতে হবে আমার, ঠিক আছে চলো। আর এখন ভালো লাগছে না, প্রচণ্ড মাথা ধরেছে, একটু বিশ্রাম নেবো, আর মেয়ের ড্রেসগুলো খুলে হাত পা মুখ ধুয়ে দিই, তারপরে কি কিছু খাওয়াতে হবে। তো চলো পরে কথা হচ্ছে।
তো দেখো তারপরে তোমাদের দাদাভাই অফিস থেকে ফোন করছিল যে দোকানে যাবে কি না, তো সেই কারণে আমরা মানে 7:30 8টার দিকে আমরা বেরিয়েছিলাম। আর তো গিয়ে ওই মানে একটা দোকানে ঢুকেছি, এই দোকানে মানে মেয়ের জামাও নিয়েছিলাম আগে, তো সেই কারণে ভাবলাম যে ওই দোকানটাতে যাই, চলো যদি পাওয়া যায় তো, না হলে আর রাত্রে কত ঘুরবো, না হলে যেটাই বাড়িতে আছে সেটাই পরে যাবে। তো এইভাবে দোকানে ঢুকলাম আর ওর জন্য জামাও পেয়ে গেলাম, পছন্দ হয়েছিল আর ওর পছন্দ হলো যেটাই নেবে। তো সেটা আর তোমাদেরকে দেখাচ্ছি না, মানে খুব তাড়াহুড়ো, যেহেতু রাত হয়ে গেছে আমাদের রান্নাবান্না করতে হবে, তো সেই কারণে জামাটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে বিল করব, মেয়ের আবার এইগুলো নেওয়ার দরকার, এই দেখো মেয়ে আবার পরে নিচ্ছে, তো ওর জন্য এই কালারটাই নেওয়া হলো। ওর আবার ইচ্ছে পিঙ্ক কালার নেবে, তো সেইভাবে পিঙ্ক কালারটা নিল। তো এই দুটো জিনিস নেওয়া হয়েছে, আর কিছুই নিইনি। আর তো বেরোবো, আর সেই সময় দেখো খুব বৃষ্টি চলে এসেছে, তো আমরা ওখানে একটু ওয়েট করছিলাম, আর ওয়েট করার জন্য কিছু জিনিসও আমরা দেখছিলাম। তো আমরা দাঁড়িয়ে গেলাম কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য একটু ওয়েট করছি। তো তারপরে আমরা বাড়ি ফিরে যাব। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর অনেক সময় ওখানে লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে চলে এসেছি, এসে ভাত বসিয়ে তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি যে কী জামা নিয়েছি। তো এই দুটো জামা নিয়েছি ওর জন্যে, আর এটা পরে যাবে, আর যেটা ডিপ কালার দেখছি ওটা ঘরে রেডিমেড পরবে আর কি। তো এই দুটোই নেওয়া হয়েছে। আর ওর মানে স্কুলে কি বলবো, প্রত্যেক মাসে না হলে 2 মাস অন্তর করে মানে বিভিন্ন ডে পালন করছে, আর প্রত্যেকটা ড্রেস ও নতুন চাই, মানে বাড়িতে যেগুলো আছে সেগুলো পরা যাবে না এরকম। তো অনেকটা রাত হয়ে গেছে, তো চলো রান্নাবান্না সেরে নিই, তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো কালকে রাতে আর ভিডিও শ্যুট করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো। তার পরের দিন সকালেও খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো ভিডিও করতে পারিনি, তো সেই কারণে মেয়েকে জামা পরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।